নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে এই নতুন বছরে খুব ভালো আছো আর খুব আনন্দের সাথে কাটাচ্ছ। আমাদের সানডেটা কেমন কাটলো আজকে সেটা নিয়েই ভ্লগ। হট করেই ঠিক হয় এবং ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য আমরা যাই সিটি সেন্টার এবং সেখানে কিছু বন্ধু বান্ধবদের সাথেও মিট করি, কি খাওয়া দাওয়া করি, কেমন দিনটা কাটাই, সেই সব কিছু নেই আজকের ভ্লগটা। তাই সঙ্গে থাকো আর স্কিপ না করে দেখতে থাকো, কারণ এই ভ্লগটা একটা ডেইলি ভিডিও হলেও যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। সিটি সেন্টারে ঘোরা, মিও অমরের নতুন কিছু উইন্টার স্পেশাল ডেজার্ট ট্রাই করা আর তার সাথে সাথে ডিনার বাফে, সব ভিডিওই তোমাদের জন্য। আমরা যেহেতু বালিতে থাকি তাই সকাল সকাল সিটি সেন্টার যাওয়ার জন্য আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম টুয়ার্ডস বালিঘাট স্টেশন। বালিঘাট স্টেশন থেকে ডানকুনি থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেনে যদি তোমরা ওঠো তোমাদেরকে নামতে হবে বিধাননগর, আর সেই বিধাননগর থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে সিটি সেন্টার 1 যাওয়ার জন্য। যদিও ডানকুনি টু শিয়ালদা লাইনের ট্রেন মাঝে মধ্যেই কিন্তু লেট করে, তাই আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে ভিউটা এনজয় করছিলাম। তারই মধ্যে চলে এলো আমাদের ট্রেন এবং ট্রেনে করে আমরা পরপর কয়েকটা স্টেশন যেমন দক্ষিণেশ্বর, বরাহনগর, দমদম আর দমদমের পরে কিন্তু পড়ছে বিধাননগর। সেখানে নেবে আমরা সাবওয়ে দিয়ে বেরিয়ে ধরে নিলাম অটো, আর অটোয় করে পৌঁছে গেলাম সিটি সেন্টার 1। সিটি সেন্টার 1-এ যাওয়ার পর আমার হাজব্যান্ড হঠাৎ বলল আমার খুব খিদে পেয়েছে, তাই সিটি সেন্টার ঢোকার আগেই আমরা পৌঁছে গেলাম ঠিক তার অপোজিটেই পেট্রোল পাম্পের পাশেই থাকা মিও অমরের আউটলেটে। সেখানে আমরা গিয়ে কিছু সেভরি আইটেম ট্রাই করলাম, যেমন চিকেন স্যান্ডউইচ আর ফিশ স্প্রিং রোল। এগুলো তো মোটামুটি তোমরা সকলেই খেয়েছো, তাই তার টেস্ট জানো। কিন্তু এরা উইন্টার স্পেশাল কিছু আইটেমস লঞ্চ করেছে, যেগুলোর টেস্ট কীরকম আর কেমন খেতে, কি প্রাইস, সেটা ডিটেলস নিয়ে আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। এখানকার প্রতিটা আইটেমসই কিন্তু খুব পকেট ফ্রেন্ডলি। জেনারেলি 32 রুপিস, 35 রুপিস, 24 রুপিস, 40 রুপিস এরকম দামের মধ্যেই কিন্তু তোমরা সেভরি আইটেমসগুলো পেয়ে যাবে। এর সঙ্গে সঙ্গে থাকছে আমাদের নেক্সট প্ল্যান, আমরা কি করলাম এখান থেকে খাওয়া দাওয়া করে সিটি সেন্টারে গিয়ে, সেই সব কিছুই গল্প। আর সেই গল্পে আজকে তোমাদের আমি সামিল করে নিচ্ছি, তাই স্কিপ না করে আমার জীবনের কাটানো একটা লেজি সানডে কেমন গেল সেই গল্পটাই শুনতে থাকো। আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো, কারণ আমি এরকম মিষ্টি মিষ্টি ভিডিও আনলে তোমরা ছাড়া আর কারা দেখবে? তোমরাই তো হচ্ছ আমার এনকারেজমেন্ট। তাই একটু হার্ট রিয়্যাক্ট করে একটু এনকারেজ করো, পারলে কমেন্ট করো, আর হ্যাঁ, লাইক করতে ভুলো না, কারণ সবটাই কিন্তু ফ্রি। তো চলো শুরু করি আজকের ব্লগটা ঠিক আমরা কি কি খেলাম তাই দিয়ে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের বার্থডে কেকস থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সেভরি আইটেমস, যেটা ভেজ নন ভেজ সব কিছুই পাবে। কিছু কিছু পেস্ট্রিজ আছে যেগুলো এগলেস বা এগ ভার্সন থাকে, বার্থডে কেকের ক্ষেত্রেও কিন্তু সেটাই প্রযোজ্য। তো চলো দেখা যাক উইন্টার স্পেশালে আমরা কি খেলাম। উইন্টার স্পেশালে তো অনেকগুলোই আইটেমস আছে, তবে আমাদের যেহেতু রাত্রিরের ডিনার বাফের বুকিং আছে, তাই আমরা প্রথমে শুরু করলাম একটা ক্যারামেল পেস্ট্রি দিয়ে। তো সংগ্রাম নিয়ে নিয়েছে, এটা কি উইন্টার ক্যারামেল পেস্ট্রি। একটু দেখিয়ে দিই দর্শনে কেমন। বস্তুটি দেখতে এরকম, ওপরে একদম ক্যারামেল ফ্লেভার রয়েছে। টেস্ট করে বলো তো কেমন? ভেরি সফট। হ্যাঁ, হ্যাঁ, মামা মিয়া। আচ্ছা, এটা একদম নতুন ফ্লেভার, তো খেতে ভালো। এটা আমি একটু টেস্ট করি, তুমি খাও। এরপর আমি নিয়ে নিয়েছিলাম উইন্টার স্পেশাল ডেজার্টের মধ্যে থেকে নলেন গুড়ের মুজ, যেটা দেখতে ভীষণই কিউট আর খেতে কীরকম সেটার রিভিউ তোমাদের জানাচ্ছি। আমি নিয়ে নিয়েছি নলেন গুড়ের মুজ, তোমাদের একটু দেখিয়ে দিই বস্তুটি কিরম দেখতে। খুব সুন্দরভাবে ওয়েল গার্নিশড, আর এখানে দেখো এগুলো নলেন গুড় রয়েছে, আর উপরে একটা চকলেটের ওয়েফার টাইপের কিছু আছে, একটা চকলেট বল আছে গোল্ডেন ডাস্ট দিয়ে। তো এরকম দেখতে বস্তুটা। এবার ট্রাই করে দেখি, একদম ভেতর অব্দি ডিপ করে সঙ্গে একটু গুড় সমেত তুলে ট্রাই করে দেখি কীরকম খেতে লাগে। Third paper, 76
expression. This is amazing. এর মধ্যে একটা দারুণ নলেন গুড়ের টেস্ট আছে, সত্যি খুব ভালো খেতে। সঙ্গে ভেতরে আছে রেজিনস মানে কিশমিশ, বেশ একটা ফিউশন মিষ্টি, বাঙালির নলেন গুড় তার সাথে মুস, অসাধারণ একটা ফিউশন। একবার ট্রাই করলে বারবার খেতে ইচ্ছে করবে। দিস ডেজার্ট ইজ দ্য ফ্লেভার অফ দিস সিজন, আর অসাধারণ খেতে, আমার দারুণ লেগেছে, নো ডাউট। আর এটার প্রাইস হচ্ছে 50 রুপিস। তো 50 টাকা এরকম একটা মুস, ইটস রিয়েলি ভ্যালু ফর মানি, ভ্যালু ফর মানি। খেয়ে দেখতে পারো। আর এটা নিয়ে নিয়েছি, এটা চকো ফাজ, আর এটার প্রাইস হচ্ছে 46। এটাও আমি অ্যাকচুয়ালি একটু অন্যরকমভাবে খাই, চকো ফাজ হয়তো তোমরা অনেকেই খেয়েছো, বাট এটা একটু ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে। সেটা হচ্ছে আমি বলি একটু মাইক্রোওয়েভে জাস্ট 10 সেকেন্ডসের জন্য একটু ঘুরিয়ে দিলে এটা একটু গরম হয়ে যায়, আর ভেতরের যে ক্রিমটা আছে সেটা মেল্ট করে যায়, খেতে অ্যামেজিং লাগে। একটু সামনে থেকে দেখো, চলে এসো, এই যে ভেতরের ক্রিমটা এরকম মেল্ট করে যায়, আর এটা খেতে দারুণ লাগে। কারণ আমরা সকলেই জানি শীতকালে একটু ওয়ার্ম চকলেট দারুণ টেস্টি হয়। সো লেটস হ্যাভ ইট অ্যান্ড সি হাউ ইট টেস্ট। অ্যামেজিং, এটাও দারুণ খেতে। আর আমার মনে হয় মিয়োমোরের ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট এটা, ট্রাই করতে পারো। আর হালকা গরম করে খেয়ে আমায় জানিও কমেন্ট সেকশনে তোমাদের কিরকম লাগলো এইভাবে খেয়ে। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা চলে গেলাম সিটি সেন্টারে, মানে সিটি সেন্টার 1, যেটা সল্টলেক সেক্টর 1-এ রয়েছে। ধীরে ধীরে সিটি সেন্টার 1-এর ভেতরে গেলাম, এবং যেহেতু আমরা প্রচুর কিছু খেয়েছি এবং ডেজার্ট বেশি খেয়েছি, তাই আমাদের জল তেষ্টা পায়। সিটি সেন্টার 1-এ ঢোকার সাথে সাথে আমরা একটা দোকান দেখতে পাই যেখানে চাট বিক্রি হয়। তো চলো তোমাদেরকে সেই দোকানেই নিয়ে যাই। এই সেই চাটের কাউন্টার যেখান থেকে আমরা জল কিনি। এখানে একটা জিনিস আমার ভালো লাগলো, জলের দাম কিন্তু নর্মাল যা প্রাইস তাই, মানে 1 লিটার 20 টাকা, আর হাফ লিটার হলে 10 টাকা। এই তোমরা যারা চাট লাভার আছো তারা যদি সিটি সেন্টার 1-এ আসো, এটা ভেবো না যে চাট পাবে না। এখানেও দেখো আমি তোমাদের প্রাইস চার্টটাও দিয়ে দিলাম, কোনটার কি দাম। তোমরা চাইলে কিন্তু এই ভেল জাংশন থেকে চাট খেতেই পারো, আশা করি ভালো লাগবে সবার। একটা ছোট্ট আউটলেট, তো এখানে অনেক রকমেরই চাট আছে, ভ্যারাইটি আছে, আর এখানে দেখতেই পাচ্ছ সব জিনিসপত্র রয়েছে যা দিয়ে চাট বানানো হয়। তো যারা চাট লাভার সিটি সেন্টার 1-এ এলে ভেল জাংশনের চাট একবার ট্রাই করে দেখো। আপাতত আমরা তো মিয়ামরে থেকে খেয়ে এসেছি, তাই শুধু জলটাই এখান থেকে নিলাম। वेल जंक्शन जो देख रहे हो, ये शिंटू कुमार जी का शॉप है। ये शिंटू कुमार जी है, हाय बोल दो। थैंक यू भैया। ओके। ভেল জাংশন থেকে জল নেওয়ার পর আমরা চলে গেলাম সিটি সেন্টারের ভেতরে। গিয়ে দেখে তো আই এম অবাক, কারণ এত সুন্দর করে সাজানো। ক্রিসমাস ইভ আর নিউ ইয়ার ইভের জন্য মেনলি এটা এরকম সুন্দর করে সাজানো হয়েছে, এত সুন্দর লাইটস দিয়ে, যেটা দেখতে ভীষণই ভালো লাগছে। সন্ধেবেলার দিকে আমরা বাইরে যে সিটিং এরিয়াটা আছে সেখানে যখন গেলাম, সেটা দেখে তোমার আরও ভালো লাগলো। সেক্টর 1-এর যে মেট্রো স্টেশনটা আছে ঠিক তার পেছন দিকের পোর্শনেই পড়ে সিটি সেন্টারের এই সিটিং এরিয়াটা। ওই দিক দিয়েও কিন্তু এদিকে আসা যায়। তো আমরা তো এখানে এসে আরও অবাক হয়ে গেলাম, এত সুন্দরভাবে সাজিয়েছে, লাইটিংটা এত দুর্দান্ত করেছে, সত্যি ভালো লাগছে। আর চারপাশটা একটু তোমাদের দেখাই, পুরো বিল্ডিংগুলো যেন মনে হচ্ছে আলোয় ঝলমল করে উঠেছে। 2025 সকলের যেন ভালো যায় এরকম একটা উইশ নিয়েই যেন দাঁড়িয়ে আছে এই বিল্ডিংটা। চলো তোমাদেরকে একটু আশপাশটা দেখাই কেমন লাগছে। এখানে চুপচাপ বসে থাকতেও ভীষণ শান্তি লাগছে। চারপাশে কত ছেলেমেয়েরা বসে আছে যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। দেখছিলাম তারা গল্প করছে, কেউ কেউ গান গাইছে, বেশ ভালো সময় কাটলো।
এরপর আমরা সিটি সেন্টার থেকে বেরিয়ে পড়লাম আর এগোতে থাকলাম আমাদের পরের গন্তব্য, যেখানে আমাদের ডিনার বাফের বুকিং রয়েছিল। সেই ভ্লগটাও আসছে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি। তাই আজকে যারা এই ভ্লগটা দেখেছো তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ পরের যে বাফে ভ্লগটা আসছে সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তোমাদের জন্য রইল এর পরে ডিনার বাফের যে ভ্লগটা আসছে তার কিছুটা ক্লিপিং। দেখো, এনজয় করো। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানিও আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো, কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি তোমরা কমেন্ট করলে, লাইক করলে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ এনকারেজড ফিল করি। তাই আমার উৎসাহটা বাড়াতে অতি অবশ্যই কমেন্ট করো আর লাইক করো। আর তার সাথে সাথে যারা নতুন দেখছো তারা টেস্ট অ্যান্ড ট্রাভেল উইথ শর্মি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের জন্য আমি আরো সুন্দর সুন্দর ভ্লগ আনতে পারি। তোমাদের সকলকে 2025-এর শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভ্লগটা। এইভাবেই পাশে থেকো আর এনকারেজ করো। থ্যাংক ইউ।